অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে চটজলদি ত্বকের জেল্লা ফিরে পেতে চাও? কাজের মধ্যিখানে পার্লারে যাবার মতো সময় নেই? তাহলে বলবো বাড়িতে থাকা ময়দা দিয়ে কিন্তু করে নিতে পারো পার্লারের মতো রূপচর্চা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো। ময়দা বা গমের আটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। ময়দা বা গমের আটার মধ্যে রয়েছে এমন এক উপকরণ যা ব্যবহার করলে আমাদের ত্বক তো উজ্জ্বল হবে, আবার ত্বকের কোনো ক্ষতিও হবে না। আর এটা কিন্তু আমাদের সকলেরই রান্নাঘরে থাকে। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ত্বকের যত্নে মাত্র দুটো স্টেপে তোমরা ময়দা কিভাবে ব্যবহার করবে যাতে তোমাদের ত্বকের মধ্যে একটা ন্যাচারালি গ্লোয়িং ভাব চলে আসে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দুটো স্টেপকে তোমরা দেখতে থাকো। আর তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম স্কিন কেয়ারের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথম স্টেপে আমি বানাবো ক্লিনজার। তার জন্য নিচ্ছি 1 চামচ মতো গমের আটা। যে আটা দিয়ে আমাদের বাড়িতে রুটি বানানো হয় এখানে সেই আটাই কিন্তু ব্যবহার করতে হবে। তার সঙ্গে নিচ্ছি 1 চামচ মতো টক দই। গমের আটা কিন্তু এখানে প্রধান উপকরণ, এটাকে কিন্তু তোমাদের অবশ্যই নিতে হবে। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তারপরে এই গমের আটা আর টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবার প্রথমে মুখটাকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নেবে। যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া জরুরি। এরপর আমি এই ক্লিনজারটাকে আমার মুখের মধ্যে ব্যবহার করব। তারপর হালকা হাতে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মাসাজ করে নেবে। মাসাজ করে নিলে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং স্কিন কিন্তু ন্যাচারালি গ্লো করতে থাকে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো। আর এই টক দই আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের সান ট্যান, কালো দাগছোপকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলেই বুঝতে পারবে তোমাদের ফেস কতটা ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক। তার জন্য নিচ্ছি 1 চামচ মতো গমের আটা, তার সঙ্গে নিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখানে আমি মিশিয়ে নিচ্ছি পাতিলেবুর রস। আর এই সবকটা মিশ্রণকে আমি এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নর্মাল জলের পরিবর্তে তোমরা এখানে কাঁচা দুধও কিন্তু ব্যবহার করতে পারো। হলুদ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। পাতিলেবুর রস আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তারপরে এই সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটা ফেস প্যাকের আকারে বানিয়ে নিয়েছি। তোমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার পুরো মুখে ব্যবহার করব। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করে দেখো। মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপ, পিম্পলসের সমস্যা, সানট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করো। তারপর হালকা হাতে 5 থেকে 10 মিনিট এটাকে মাসাজ করো। তারপর 15 থেকে 20 মিনিট এটা মুখের মধ্যে রেখে দিও। যখন এটা শুকনো হয়ে যাবে তারপর এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। আর সব শেষে তোমরা কিন্তু যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার ব্যবহার করো। যদি দিনের বেলা রেমেডিটা ট্রাই করো তাহলে কিন্তু রোদ লাগিও না, আর সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করো। আর রাত্রে হলে তোমরা কিন্তু অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার কিন্তু ব্যবহার করো। তো আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করছি ময়েশ্চারাইজার হিসেবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও এবং ট্রাই করে দেখো।